আমাদের এখানে কারখানা চলবে না, আমাদের বাচ্চাগুলো অসুস্থ পড়ে যাচ্ছে, আমরা মাথাগুলো পড়ে যাচ্ছি। যে বাচ্চা আজকে জন্ম নিচ্ছে অক্সিজেন নিতে পারছে না, তাই জন্য আমাদের এই দাবি এখানে কারখানা চলবে না, এখানে চলবে না। তিনি তো বিডিও ম্যাডাম এতদিন ধরে পদক্ষেপ নেননি, তার পরিবর্তে আমরা আজকে পথ অবরোধের নামে বাধ্য হয়েছি। কারণ তাদের মানে অতি বিরক্ত না হলে প্রক্রিয়া চালায় না। কারণ প্রত্যেকটা মানুষের দুর্গন্ধ এতটাই আমাদের খারাপ লাগছে, পরিবেশকে দূষিত করেছে, যে পরিবেশের জন্য আজকে আমরা পথ অবরোধের জন্য প্রস্তুত হয়েছি। নাহলে আমাদের কোনো দরকার ছিল না সাধারণ মানুষকে পথে আটকে রেখে। কতটা আমাদের এখানে যেদিন থেকে মদ ফ্যাক্টরিটা চালু করেছে তার আগে এই ফ্যাক্টরিতে এতগুলো ফ্যাক্টরি থাকলেও আমরা কোনো দুর্গন্ধ পাইনি, কিন্তু এখন আমরা বর্তমানে মদ ফ্যাক্টরি চালু হওয়ার পর আমরা এই গন্ধটা উপলব্ধি করছি আর 6 মাস ধরে। মদ তৈরির কারখানার দুর্গন্ধে নাজেহাল এলাকার মানুষ, অসুস্থ হচ্ছে শিশুরা। প্রশাসনের কাছে বারবার আর্জি জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। পরিস্থিতি এমনই ভয়ঙ্কর, এলাকার বেশ কয়েকটি স্কুল চালানো দুর্দয় হয়ে দাঁড়িয়েছে। পানাগড় শিল্পতালুকে মদ কারখানার দুর্গন্ধে থাকা দায় হয়ে দাঁড়িয়েছে। দুর্গাপুরের পানাগড় শিল্পতালুকে বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধে সামিল হয়। সাথে স্কুলের খুদে পড়ুয়া মহিলাদের নিয়ে পানাগড় মোরগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায়। অবিলম্বে কারখানার বন্ধ করার দাবি জানান স্থানীয়রা। যান চলাচল ব্যাহত দুর্গাপুরের পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কে। ঘটনাস্থলে কাকসা থানার পুলিশকে পথ অবরোধ তোলার চেষ্টা করে ও সমস্যার সমাধান করার চেষ্টা করে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে। সমস্যা বাচ্চারা প্রত্যেকদিন বমি করছে, দুর্গন্ধ ঘরে টেকা যাচ্ছে না, নিজেরা মাথা ঘুরে উল্টা পড়ে যাচ্ছে। কে দেখবে? ছোট ছোট বাচ্চাদের যে অসুস্থ হয়ে পড়ছে কে দেখবে? দেখবে কারখানা দেখবে? দেখবে না। সন্তান গেলে আমার যাবে, সন্তান গেলে কোথাও ক্যাম্পে যাবে, ওদের কিচ্ছু হবে না, ওদের কিচ্ছু হবে না। আমার নাম দীপিকা মন্ডল। গন্ধটা দুর্গন্ধ বন্ধ করতে হবে, আমাদের দুর্গন্ধ বন্ধ করতে হবে। এলাকার ছেলেরা শিল্পতে কাজ পায়নি, এলাকার ছেলেরা শিল্পতে ব্যবসা করতে পারে না, এলাকার কোনো স্বার্থ পরিপূর্ণ হয়নি, আমরা তার সব ছেড়ে দিলাম। একটাই আমাদের দাবি, গন্ধ বন্ধ করুন, সুস্থভাবে আমাদের বাঁচতে দিন। আমাদের কোনো দাবি নাই, আমরা গরিব, আমাদের এলাকার লোক সকাল হলে ছাদ ঢালাইয়ের কাজে লেবারের কাজে চলে যায়। আমাদের লোকেরা গরিব, আমাদের লোকেরা লোকের কাজ করে, কিন্তু কারখানার গেটে কেউ কাজের দাবি করতে যায়নি, ঠিক আছে? কিন্তু আমাদের দুর্গন্ধ খেতে হচ্ছে। আমাদের এখানকার লোকেরা কি হয়েছে, ফুটপাতের ব্যবসা করবে তাতেও রাজি আছে, কিন্তু কারখানা কাজ করবে না। আমরা খুশি, কিন্তু গন্ধ বন্ধ করতে হবে, গন্ধ বন্ধ করতে হবে, সুস্থভাবে আমাদের বাঁচতে দিতে হবে, এটাই আমাদের মেন দাবি। আমার নাম অজয় মজুমদার, 103 নং কলোনির বাসিন্দা। পর্ষদের নতুন এখন ওই দপ্তরে, আমাদের পরিবেশ দপ্তরের নতুন যিনি সচিব হয়েছে, আমি তাকে অনুরোধ করেছি, প্রশাসন দেখছে ওটা। আমরা নিশ্চয়ই কোনো পরিবেশ দূষণকে সমর্থন করি না, এবং সেটা যাতে অতি সত্বর এই ব্যাপারে ব্যবস্থা নিয়ে উপযুক্তভাবে পরিবেশ দূষণকে বন্ধ করা যায়, তার জন্য সচেষ্ট হওয়ার জন্য আমরা চেষ্টা করি। ঠিক নয়, ও কারখানা রয়েছে যাতে বাঞ্চাল হয়, তোরা অ্যারেস্ট হোক, মার খাস, ও উস্কাতে এসছে। আমার খবর